ভারতবাসী বলে নিজের গর্ব হয় যে ভারতে এত শাস্ত্র রচনা হয়েছে, যে এত শাস্ত্র পৃথিবীর অন্য কোন দেশে রচনা হয়। আপনারা যদি একটু বিচার করে দেখেন, দেখবেন যে যত শাস্ত্র ভারতবর্ষে রচনা হয়েছে, এত শাস্ত্র, বিশেষ করে সাহিত্য, দর্শন এবং ধর্ম নিয়ে এত শাস্ত্র রচনা হয়েছে ভারতের মাটিতে। কারণ ভারতীয় শাস্ত্র মানে শুধু তো সনাতন ধর্মের শাস্ত্র নয়, ভারতীয় শাস্ত্র মানে সনাতন ধর্মের শাস্ত্র, আবার বৌদ্ধ ধর্মের শাস্ত্র, আবার জৈন ধর্মের শাস্ত্র, এত রকমের শাস্ত্র ভারতীয় শাস্ত্র। ইসলাম ধর্মের যেগুলো শাস্ত্র সেগুলোর বেশিরভাগটাই বিদেশি। ভারতে তার অনেক ব্যাখ্যা হয়েছে ঠিকই, কিন্তু ইসলাম ধর্মের মূল শাস্ত্রগুলো ভারতের নয়, হয় ইরানের নয় আরবের, যেগুলো মূল। আর অনেক ব্যাখ্যা হয়তো ভারতের কোনো কোনো পণ্ডিত করেছেন, কিন্তু মূল শাস্ত্র যদি ইসলাম ধর্মের খোঁজ করেন, ভারতের নয়, হয় আরবের হবে, নয় ইরানের হবে, নয় তুরস্কের হবে, নয় ইরাকের হবে, ওই দেশগুলোর হবে। খ্রিস্টান ধর্মের যদি শাস্ত্রগুলো দেখেন, মূল শাস্ত্রগুলো বেশিরভাগ ভারতের নয়, ইসরায়েল থেকে শুরু। কারণ ইসরায়েলেই তো মূল বাইবেলটা প্রথমে আবির্ভূত হয়েছে, হিব্রু ভাষা। ইসরায়েলের মূল ভাষা যেটা, সেটা হিব্রু ভাষা। হিব্রু ভাষায় প্রথম বাইবেল রচিত হয়েছে, জর্ডনের ভাষা এবং হিব্রু ভাষা। তারপরে সেইগুলো গ্রিক ভাষায় অনুবাদ হয়েছে, ল্যাটিন ভাষায় অনুবাদ হয়েছে, তারপরে ইংরেজি ভাষায় অনুবাদ হয়েছে। আমরা কিন্তু বাইবেল যেটা পড়ি ওটা হিব্রু থেকে ডাইরেক্ট পড়ি না, হিব্রু থেকে গ্রিক, গ্রিক থেকে ল্যাটিন, ল্যাটিন থেকে ইংরেজি, তারপরে বাংলা অনুবাদ হয়ে আমাদের কাছে। মানে নকলের নকল তস্য নকল হয়ে আমাদের হাতে ধরা দিচ্ছে এইসব শাস্ত্র। সরাসরি হিব্রু থেকে বাংলায় ট্রান্সলেট হয়েছে এরকম বাইবেল আপনি হাতে পাবেন না। হিব্রু থেকে গ্রিক, ল্যাটিন, ইংরেজি, তারপর বাংলা হয়েছে। কাজেই খ্রিস্টান ধর্মের মূল শাস্ত্র সেগুলো ইসরায়েল থেকে শুরু করে ইউরোপের দেশগুলো, ইসলাম ধর্মের মূল শাস্ত্র আরব থেকে শুরু করে ইরান, ইরাক, তুরস্ক, ওইসব দেশগুলোর মধ্যে মূল শাস্ত্র। কিন্তু সনাতন ধর্ম আর বৌদ্ধ ধর্ম আর জৈন ধর্ম, এই তিনটে যে প্রধান ধর্মের শাস্ত্র, সবই ভারতবর্ষের ভাষায়, হয় সেটা পালি ভাষায়, নয় সেটা সংস্কৃতের আগে বৈদিক ভাষায়। বৈদিক ভাষা যখন সংস্কার করা হয় তখন যে ভাষাটা দাঁড়ায় তার নাম সংস্কৃত। সংস্কৃত নামটা কেন? সংস্কার করা হয়েছে বলে। বৈদিক ভাষাটাকে সংস্কার করে নতুন রূপ দেওয়া হয়েছে, সাহিত্য লেখার মতন করে রূপ দেওয়া হয়েছে, তাই তার নাম সংস্কৃত। সংস্কার করা হয়েছে বলে সংস্কৃত। কোন ভাষা সংস্কার করা হয়েছে? বৈদিক ভাষাটাকে সংস্কার করা হয়েছে। তাহলে বৈদিক ভাষায় বা সংস্কৃত ভাষায় বা আপনার পালি ভাষায় বা অন্যান্য ভাষায় সনাতন ধর্ম, বৌদ্ধ ধর্ম এবং জৈন ধর্মের বইগুলো ভারতীয় শাস্ত্র। এর যে বিরাট বড় ভান্ডার, সে চিন্তা করলে গা শিউরে ওঠে এবং অভিমানে, অহংকারে বুকটা ফেটে ওঠে, অহংকারে বুকটা ফুলে ওঠে যে আমি সেই দেশের লোক যেই দেশে বেদব্যাস জন্মগ্রহণ করেছেন, যেই দেশে সপ্ত ঋষি জন্মগ্রহণ করেছেন, যেই দেশে শঙ্করাচার্য জন্মগ্রহণ করেছেন, যেই দেশে চৈতন্য মহাপ্রভু জন্মগ্রহণ করেছেন, যেই দেশে স্বামী বিবেকানন্দ, রবীন্দ্রনাথ ঠাকুর জন্মগ্রহণ করেছেন, সেই দেশের মানুষ আমি। এ আমার কত বড় গর্বের ব্যাপার। যার জন্য বাংলার পদাবলী কীর্তন সাহিত্য এত বড় একটা ব্যাপার যে চৈতন্যদেবের জন্মের 300 বছর আগের গান এই কীর্তনে পাওয়া যাবে, যার কোনো গানে উদাহরণ নেই। কেউ বুক ঠুকে বলতে পারবে না যে আমার গানটা 800 বছরের পুরনো। কিন্তু একজন কীর্তন শেখা কীর্তনিয়া, আমি কীর্তন না শেখা কীর্তনিয়ার কথা বলবো না, যারা কীর্তন শেখা কীর্তনিয়া তারা বুক ঠুকে বলবে যে আমি গুরুর কাছে যে গান শিখেছি এই গানে 800 বছরের পুরনো। জয়দেব গোস্বামীর লেখা
গীত গোবিন্দের যে গান, বদসি যদি কিঞ্চিদপি দন্তরুচি কৌমুদি হরতি দরতি নিরমতি ঘোরম, ওই গানটি একদম জয়দেবের যুগ থেকে আমাদের যুগ পর্যন্ত 800 বছর ধরে অবিকৃত অবস্থায় রয়েছে। কাজে কত বড় গর্বের ব্যাপার আমাদের এই বদাবলী সাহিত্য, তার সঙ্গে বৈষ্ণব দর্শন। যে কথাটা বলতে গিয়ে ঘুরে গেলাম অন্যদিকে, যে বৈষ্ণব দর্শনের পার্থক্যটা কোথায় অন্য দর্শন থেকে? দর্শন অনেক আছে, ইসলামিক দর্শন আছে, খ্রিস্টান দর্শন আছে, বৌদ্ধ দর্শন আছে, জৈন দর্শন আছে, সনাতন ধর্মের দর্শন আছে। সনাতন ধর্মের দর্শন কয়টি? সনাতন ধর্মের দর্শন হচ্ছে 6টি। কি কি? সাংখ্য, যোগ, ন্যায়, বৈশেষিক এবং মীমাংসা, বেদান্ত, এই 6টি। সাংখ্য দর্শনে কি আছে? সাংখ্য শব্দটা সংখ্যা থেকে এসেছে। তার মানে কি ম্যাথমেটিক্স? না, ম্যাথমেটিক্স ঠিক নয়। সাংখ্য দর্শন বিশ্বাস করে সারা বিশ্ব ব্রহ্মাণ্ডে 2টি মাত্র তত্ত্ব আছে, একটা হচ্ছে পুরুষ, একটা হচ্ছে প্রকৃতি। পুরুষ আর প্রকৃতি, এই নিয়ে সারা বিশ্ব ব্রহ্মাণ্ড গঠিত, এর বাইরে আর কিছু নাই। এটা সাংখ্য দর্শনের মূল কথা। পুরুষ হচ্ছে সচ্চিদানন্দময় এক তত্ত্ব, আর প্রকৃতির মধ্যে রয়েছে 24টা তত্ত্ব। 24টা তত্ত্ব নিয়ে প্রকৃতি, আর তার সঙ্গে পুরুষ, এই 25টি সংখ্যার তত্ত্ব নিয়ে ওই দর্শনে আলোচনা হয় বলে তাকে বলে সাংখ্য দর্শন। পুরুষ এক তত্ত্ব। পুরুষ মানে এখানে পুরুষ মানুষ নয়, যারা যেটাকে ব্রহ্ম বলা হয়, যেটাকে ঈশ্বর বলা হয়, যেটাকে ভগবান বলা হয়, সেই তত্ত্বটাকে পুরুষ তত্ত্ব বলা হচ্ছে। সচ্চিদানন্দ ব্রহ্ম যেটা, সেটা সাংখ্য দর্শনের ভাষায় পুরুষ। আর সেটা ছাড়া বাকি যা কিছু সব প্রকৃতির মধ্যে। ঈশ্বর তত্ত্ব ছাড়া অনিশ্বর তত্ত্ব যা কিছু আছে সব প্রকৃতির অন্তর্গত। সেটার মোট সংখ্যা কত? 24। কি কি জেনে রাখুন। পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, পঞ্চ কর্মেন্দ্রিয়, পঞ্চ তন্মাত্র, পঞ্চ তত্ত্ব। পঞ্চ জ্ঞানেন্দ্রিয় কি কি? এই যে চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, এই 5টি জ্ঞানেন্দ্রিয়। পঞ্চ কর্মেন্দ্রিয় কি কি? মুখ, পানি, পানি মানে হাত, পানি মানে আবার জল ভাববেন না। পানি মানে যেটা জল সেটা পয়াকার দন্তের নয় হর্ষই, আর পানি মানে যেটা হাত সেটা পয়াকার মধ্যের নয় হর্ষই, ভুলাবেন না। তাহলে মুখ পানি, পাদ পায়ু উপস্থ। মুখ পানি মানে হাত, পাদ মানে চরণ, পায়ু এবং উপস্থ, এই 5টি হলো কর্মেন্দ্রিয়। 5টি জ্ঞানেন্দ্রিয়, 5টি কর্মেন্দ্রিয়। আর পঞ্চ বিষয় কি কি? ক্ষিতি, অপ, তেজ, মরুত, বোম, এই পঞ্চতত্ত্ব। আর এই পঞ্চতত্ত্ব থেকে যেগুলো বেরিয়ে আসে সেটার নাম পঞ্চতন্মাত্র। সেগুলো কি? সেগুলো শব্দ, স্পর্শ, রূপ, রস, গন্ধ। শব্দ, স্পর্শ, রূপ, রস, গন্ধ। তাহলে পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, পঞ্চ কর্মেন্দ্রিয়, পঞ্চতত্ত্ব এবং পঞ্চতন্মাত্র 20টি হয়ে গেল। এরপর 4টি তত্ত্ব, মন, বুদ্ধি, চিত্ত, অহংকার। দেখুন এই 24টি তত্ত্বের বাইরে আপনি কোনো জিনিস খুঁজে পাবেন না। বিশ্ব ব্রহ্মাণ্ডে যে কোনো জিনিস আপনি বার করুন, দেখুন সেটা কোনো একটা তত্ত্বে এসে দাঁড়াবে। এই যে মাইক স্ট্যান্ড, এটা কোন তত্ত্বে গিয়ে দাঁড়াবে? মাইক স্ট্যান্ড এলো থেকে? লোহা থেকে। লোহা এলো থেকে? পৃথিবীর ভিতর থেকে। পৃথিবী কি দিয়ে তৈরি? ক্ষিতি। মাটি খুঁড়লে তবে তো আপনি লোহা পাবেন, অর্থাৎ লোহাটা মাটিরই অন্তর্গত সেখানে। কারণ ক্ষিতি, অপ, তেজ, মরুত, বোম পঞ্চতত্ত্বের মধ্যে একটা তত্ত্ব ক্ষিতি, তার অন্তর্গত লোহা। লোহা থেকে মাইক স্ট্যান্ড। যেদিকে যাবেন খুঁজে বার করতে করতে গোড়ায় গিয়ে পৌঁছলে দেখবেন এই 25টি তত্ত্বের বাইরে কোনো জায়গায় যেতে পারছেন না। এই 25টি সংখ্যার তত্ত্ব নিয়ে যে দর্শন গঠিত তাকে বলে সাংখ্য দর্শন। 6টি দর্শনের মধ্যে প্রথম দর্শন সাংখ্য দর্শন।
দ্বিতীয় দর্শন হলো যোগ দর্শন, যেখানে বলা হয়েছে আসন, প্রাণায়াম, ধারণা, ধ্যান, সমাধি ইত্যাদির মধ্যে দিয়ে তুমি জীবাত্মার পরমাত্মার মিলন ঘটানোর চেষ্টা করো। তুমি বিযুক্ত আছো, বিচ্ছিন্ন আছো, এক হবার চেষ্টা করো। এই হচ্ছে যোগ দর্শনের মূল বাণী। ন্যায় দর্শন তৃতীয়। ন্যায় দর্শনের কথা কি? যখনই কোনো তত্ত্ব জানতে চাইবে যুক্তি দিয়ে বিচার করবে। যুক্তিতে মিললে তবে সেটা মানবে, যুক্তিতে না মিললে মানবে না। এই যুক্তি খাড়া করার জন্য যত সূক্ষ্মাতি সূক্ষ্ম বিশ্লেষণ ওই ন্যায় দর্শনে করা হয়েছে। সাংখ্য, যোগ, ন্যায়, বৈশেষিক ওই ন্যায় দর্শনেরই একটা বিশেষ অংশে বিশেষ তত্ত্বটা বিশ্লেষণ করা হয়েছে। বিশেষ তত্ত্বটা বিশ্লেষণ করার জন্য দর্শনটির নাম হয়ে উঠেছে বৈশেষিক দর্শন। সামান্য আর বিশেষ, ওই বিশেষ তত্ত্বটা বিশ্লেষণ করার জন্য বৈশেষিক দর্শন। তাহলে সাংখ্য, যোগ, ন্যায়, বৈশেষিক, তারপর বেদান্ত, মীমাংসা দর্শন। মীমাংসা দর্শন বলতে যাগযজ্ঞে যে মন্ত্রগুলো বলা হয়েছে সেই মন্ত্রগুলো কিভাবে প্রয়োগ করতে হবে, তার যৌক্তিকতা কতটা, এই নিয়ে বিশ্লেষণ যেখানে হয়েছে সেটা মীমাংসা দর্শন। 6 নম্বর এবং শেষ দর্শন হচ্ছে বেদান্ত দর্শন। বেদের অন্তভাগ থেকে গঠিত, তাই বেদান্ত। বেদের অন্তভাগে কি আছে? বেদের কয়টি ভাগ? আমি যে অন্তভাগ বলবো তাহলে অগ্রভাগটাও তো আমার জানা দরকার। অগ্রভাগ না জানলে অন্তভাগ জানবো কি করে? বেদের ভাগ কয়টি? আপনারা এক্ষুনি বলবেন ঋক, সাম, যজু, অথর্ব। না, ওগুলো বেদের নাম। 4টে বেদ, কিন্তু বেদের বিষয়গত ভাগ আবার অন্য 4টা। যদি জিজ্ঞাসা করা হয় বেদ কয়টি, তখন বলবেন ঋক, সাম, যজু, অথর্ব। কিন্তু যদি বলা হয় বেদের ভাগ কয়টি, বিষয়গতভাবে বেদের ভাগ কয়টি, তখন আবার 4টে উত্তর আলাদা হবে। সেই উত্তরগুলো হচ্ছে সংহিতা, ব্রাহ্মণ, আরণ্যক, উপনিষদ। এগুলো বেদের বিষয়গত ভাগ। যেখানে কবিতাগুলো সংকলিত আছে সেটা হচ্ছে সংহিতা। যেখানে ওই কবিতাগুলি কিভাবে যজ্ঞে প্রয়োগ হবে তাই নিয়ে আলোচনা হচ্ছে সেটা হচ্ছে ব্রাহ্মণ সাহিত্য। আর যেখানে জঙ্গলে গিয়ে কিভাবে যজ্ঞ করতে হবে তার বিশ্লেষণ আছে সেটা হচ্ছে আরণ্যক সাহিত্য। এবং তারপরে শেষ অংশ হচ্ছে উপনিষদ, যেখানে ব্রহ্মজ্ঞানের আলোচনা হয়েছে, জীবাত্মা পরমাত্মা নিয়ে সূক্ষ্মাতি সূক্ষ্ম আলোচনা হয়েছে, সেটা হচ্ছে বেদান্ত দর্শন। তাই ভারতীয় দর্শনের যে 6টি ভাগ, সাংখ্য, যোগ, ন্যায়, বৈশেষিক, মীমাংসা এবং বেদান্ত, এ বিরাট বড় ব্যাপার, অনেক কঠিন পড়াশোনার বিষয়। কিন্তু এই 6টি দর্শনের উপরে মহাপ্রভুর এই বৈষ্ণব দর্শন, সে আবার আরো এক ধাপ উপরে কথা বলছে। ভারতবর্ষের সনাতন ধর্মের 6টি দর্শন বলছে যে মানুষের মাথার ঘাম পায়ে পড়ে কেন? এই যে লক্ষ লক্ষ মানুষ সারা দিন ছুটছে, কেন ছুটছে? কি লক্ষ্য নিয়ে ছুটছে? বলছে 4টে লক্ষ্য নিয়ে ছুটছে। 4টের মধ্যে কোনো একটা লক্ষ্যে মানুষ মাথার ঘাম পায়ে ফেলছে। সেই 4টে কি কি? না, ধর্ম, অর্থ, কাম এবং মোক্ষ। এই কথাতেই কিন্তু 6টি দর্শন সম্পূর্ণ হয়েছে। কিন্তু বাংলার বৈষ্ণব দর্শন বা মহাপ্রভুর বৈষ্ণব দর্শন আরো এক ধাপ এগিয়ে বলছে যে সারা পৃথিবীর লোক ধর্ম, অর্থ, কাম, মোক্ষের জন্য ছুটাছুটি করছে, কিন্তু বৈষ্ণব যে হবে সে কিন্তু ওই 4টেতে গিয়ে থেমে যাবে না। ওই 4টের ঊর্ধ্বে আরো একটা বিশুদ্ধ জিনিস আছে, তার জন্য বৈষ্ণব সাধনা করে। সেটা কি? সেটা হচ্ছে গোলকের প্রেম, বিশুদ্ধ প্রেম, যা এই ভুলোকে পাওয়াই যায় না। গোলক থেকে যদি ভুলোকে কেউ এনে দেয় তবে পাওয়া যায়। গোলক থেকে ভুলোকে এনে দিলেন কে? কলিযুগে নিতাই গৌর এনে দিলেন গোলক থেকে ভুলোকে সেই বিশুদ্ধ প্রেম। তাই বাংলার বৈষ্ণব ধর্ম দর্শনের মূল কথা হলো যে ধর্ম, অর্থ, কাম, মোক্ষ ওখানেই থেমে যেও না, আরো এক ধাপ এগিয়ে যাও। গোলকের বিশুদ্ধ প্রেম যদি তুমি পেতে পারো ভাই, তোমার নরজন্ম ধন্য হয়ে যাবে।
পাবার পথ কি? প্রেম পাবার পথ হচ্ছে ভক্তি সাধনা, তার মধ্যে শ্রবণং কীর্তনম, শুনতে হবে আর কীর্তন করতে হবে। কোন কীর্তন? কীর্তন দু রকমের, নাম কীর্তন আর লীলা কীর্তন। লীলা কীর্তনের মধ্যে আজকে আমরা একটু শুনবো সেই লীলা, যে লীলা আজকে মহাপ্রভু ভাবে ভাবিত হয়েছেন। মহাপ্রভুর ভাবটা দেখলেই আমরা বুঝতে পারবো রাধা কৃষ্ণের কোন লীলা পরিবেশিত হতে চলেছে। পদকর্তা বলছেন, আমার গৌরাঙ্গ সুন্দরের আজকে ভাবটি কেমন জানো? যে নদিয়ার মাঝারে গোরা দান শিরোজি, দান শিরোজিল, বলি কিসের দান চাহে, কিসের দান চাহে, কিসের দান চাহে আমার গোরা, আমার গোরা দ্বিজ মনি, কিসের দান চাহে, কিসের দান চাহে আমার গোরা, আমার গোরা দিজ মনি। মহাপ্রভু কেন বেত্র দিয়া আগুলিয়া, বেত্র দিয়া আগুন, কি ভাব রে ভাব নিধি প্রভু রাম, বেত্র দিয়া আগুলিয়া, বেত্র দিয়া আগুলিয়া রাখয়ে, রাখয়ে তরুণী, ও বেত্র দিয়া আগুলিয়া, বেত্র দিয়া আগুলিয়া রাখ এ, রাখ এ তরুণী। যেটা মহাপ্রভুর কাছে কেউ আশা করেনি, মহাপ্রভু আজকে সেইটা করছে। কি এমন কাণ্ড করছে যেটা মহাপ্রভুর কাছে আশাই করা যায় না? সবাই জানে যে মহাপ্রভু একজন বিরাট বড় পণ্ডিত মানুষ, বিরাট পণ্ডিত। কারণ সেই সময় যখন সারা ভারতবর্ষের দিগ্বিজয়ী পণ্ডিত নবদ্বীপে এসেছিলেন, নবদ্বীপের বাঘা বাঘা পণ্ডিত যারা, সবাই দরজা জানলা বন্ধ করে মুখ লুকিয়ে রেখেছে। একমাত্র নিমাই গঙ্গার ধারে তার সঙ্গে তর্ক করে তাকে তর্কে পরাজিত করেছিলেন। এবং এই দিগ্বিজয়ী পণ্ডিত নিমাইয়ের কাছে পরাজয় স্বীকার করেছিল বলে সারা নবদ্বীপের লোক নিমাইকে মাথায় নিয়ে নেচেছিল। কাজেই নিমাই একজন বড় পণ্ডিত, সে কঠিন কঠিন সংস্কৃত শ্লোককে একদম জলের মতো বুঝিয়ে দেবে, এটাই সবাই আশা করে। আর নিমাই শুধু পণ্ডিত নয়, সে ভক্তভাবে আবিষ্ট থাকে, সেই জন্য মধুর মধুর কীর্তনের সুর তার মুখ থেকে বেরিয়ে আসবে, এটাই সবাই আশা করে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে। সবাই একটু গাইবেন, ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম, যে জনা শ্রীকৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। যে
হা শ্রী কৃষ্ণ যে বলে একবার রে দিন গেলে হরে কৃষ্ণ যে বলে একবার রে দিন গেলে হা শ্রী কৃষ্ণ যে বলে একবার রে হরে কৃষ্ণ যে বলে একবার রে ওই সে জনয়ার হবয় আমি হই তার রে সে জনয়ার হয় আমি হই তার রে ভজ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে ভজ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে। মিষ্টি মিষ্টি কীর্তনের সুর নিমাইয়ের মুখ দিয়ে আশা করে সবাই। কঠিন কঠিন সংস্কৃত শ্লোকের প্রাঞ্জল ব্যাখ্যা নিমাইয়ের মুখ থেকে আশা করে সবাই। কিন্তু লাঠি সোটা নিয়ে পয়সা আদায় করবে নিমাই, এটা কেউ কখনো স্বপ্নেও ভাবতে পারে? লাঠি নিয়ে পয়সা আদায় করে কারা? হয় সরকারি অফিসার কিংবা বদমাইশ গুন্ডা, এই দুই প্রকৃতির লোক। তো আপনি যদি ঠিক ঠিক জায়গায় সরকারি অফিসে পয়সা জমা না দেন, তাহলে পরের দিন পুলিশ আসবে আপনার বাড়িতে, এসে পয়সা আদায় করে নিয়ে যাবে। এই তুমি এই জিনিস দাওনি, যাও দিয়ে এসো সরকারি অফিসে। তাহলে সরকারের অধিকার আছে। আপনি যদি ট্যাক্স না দেন, তাহলে আপনার কাছ থেকে ট্যাক্স আদায় করা সরকারের অধিকার আছে। তাই হয় সরকারি অফিসার কিংবা গুন্ডা পান্ডা সন্ডা, এই যারা আছে তারা লাঠি সোটা নিয়ে মানুষের কাছ থেকে পয়সা আদায় করে। দুই প্রকৃতির লোক, হয় সরকারি অফিসার কিংবা গুন্ডা। পণ্ডিত মানুষ লাঠি নিয়ে পয়সা আদায় করবে, এ তো জীবনে কেউ চোখে দেখে। আজকে গৌরাঙ্গ মহাপ্রভু একটি বেতের লাঠি নিয়ে নবদ্বীপে রাস্তা আগলে দাঁড়িয়েছেন। পরিষ্কার ভাষায় জানিয়ে দিচ্ছেন যে আমার হাতে আগে কর জমা দাও, তারপরেই রাস্তায় যেতে দেব, নইলে কাউকে যেতেই দেব না। তখন নবদ্বীপের লোক নিমাইকে বলছে, নিমাই তোমাকে আমরা ভালো ছেলে বলেই জানি, তোমার বাবা ভালো, তোমার মা ভালো, তুমিও ভালো ছেলে। তোমার বাবা জগন্নাথ মিশ্র সকলের কাছে একজন শ্রদ্ধেয় মানুষ। তোমার মা শচী দেবী অত্যন্ত ধর্মনিষ্ঠা এক রমণী, তার সুযোগ্য সন্তান তুমি। মানুষকে হরিনাম প্রচার করো, মিষ্টি মিষ্টি কীর্তনের সুরে গান করো, সংস্কৃত শ্লোক ব্যাখ্যা করো, কিন্তু তুমি লাঠি সোটা নিয়ে পয়সা আদায় করছো, এই জিনিসটা তোমাকে একদম মানাচ্ছে না। নিমাই তুমি কি চাইছো পরিষ্কার করে বলো। আমি চাইছি কর। কর তোমাকে আমরা কর দিতে বাধ্য নাকি? তুমি কি সরকারি অফিসার? তুমি কি সরকারি কর্মচারী যে তোমাকে আমরা কর দেব? বলছে না, আমি সরকারি কর্মচারী নই। তাহলে তোমাকে আমরা কর দেব কোন দুঃখে? আমরা কর দেব কাজী সাহেবের বাড়িতে গিয়ে দিয়ে আসবো। নবদ্বীপের কাজী সাহেব মলয় চাঁদ কাজী, তার বাড়িতে গিয়ে কর দিয়ে আসবো। এখন যেমন মিউনিসিপালিটি অফিসে কর দিতে হয় কিংবা পঞ্চায়েত অফিসে গিয়ে কর দিতে হয়, তখনকার দিনে কাজী সাহেবের বাড়িতে দিয়ে আসতে হতো। তার উপর দায়িত্ব থাকতো কর আদায় করে জমা দেওয়া। তো মলয় চাঁদ কাজীর বাড়িতে গিয়ে তো কর দিয়ে আসবো, তোমাকে দেবো কোন দুঃখে? গৌর সুন্দর বলছেন, দাঁড়াও দাঁড়াও, বুঝে নাও আগে। কাজী সাহেবের বাড়িতে তোমরা যে কর দিতে যাবে সেটা কিসের কর? হয় বাড়ি নয় জায়গা জমি। বাড়ি করেছো তার জন্য কর, কিংবা জায়গা কিনেছো তার জন্য কর।
কিন্তু আমি তোমাদের কাছে যে করটা চাইছি সেটা কেন চাইছি জানো? কেন চাইছো নিমাই? তোমরা একটা বাড়ি বানালে তার জন্য সরকারকে কর দাও, কিন্তু ভগবান যে তোমাকে একটা চলন্ত বাড়ি বানিয়ে দিয়েছে, কই তার জন্য তো কর দিলে না। এবার তত্ত্বের দিকে চলে এলো কথা। তোমাকে যে তুমি যে মাথার ঘাম পায়ে ফেলে বাড়ি বানাচ্ছ, বাড়ি বানাতে গেলে তোমার অনেক টাকা খরচা হয়, তার উপরে আবার সরকারকে ট্যাক্স দিতে হয়। কিন্তু ভগবান যে তোমাকে একটা বাড়ি বানিয়ে দিয়েছে, এই দেহরূপী বাড়ি। দেহরূপী বাড়িটা কেমন? 8 কুঠুরি 9 দরজা, মাঝে মাঝে ছরকা কাটা, তার উপরে সদর কঠা, আয়না মহল তাই, খাঁচার ভিতর অচিন পাখি কমনে আসে যায়। 8খানা দরজা, 8খানা ঘর, 9টি দরজা তোমার এই দেহ বাড়িতে। 8টি ঘর বলতে কোনটা? ওগুলো ধ্যান করে উপলব্ধি করতে হয়, ধ্যানের দ্বারা উপলব্ধি করতে হয় যে মাথায় সহস্রদল পদ্ম, 2টি ভুরুর মাঝখানে একটি পদ্ম, কণ্ঠে একটি পদ্ম, হৃদয়ে একটি পদ্ম, নাভিতে একটি পদ্ম, নাভি নিম্নে একটি পদ্ম, মেঢ্র মূলে একটি পদ্ম, মেঢ্র অগ্রে একটি পদ্ম। মোট 8টি পদ্ম ফুল শরীরের মধ্যে ধ্যান করতে হয়, ওইগুলো কুঠুরি বলা হচ্ছে। 8 কুঠুরি, 8 তলা বাড়ি বানিয়ে দিয়েছে ভগবান। 9টি দরজা কই? এই যে 2টো চোখ, 2টো কান, নাকের 2 ছিদ্র, মুখের একটি ছিদ্র, পায়ু এবং উপস্থ। মোট 9টি দরজা বানিয়ে দিয়েছে ভগবান, 8খানা ঘর বানিয়ে দিয়েছে ভগবান। তার জন্য তুমি ভগবানকে কি দিলে? কিছুই দিলে না। ওই জন্য আমি আজকে লাঠি নিয়ে দাঁড়িয়েছি, কর দাও। লালন ফকির বলেছেন, লালন ফকির, 8 কুঠুরি 9 দরজা, মাঝে মাঝে ছরকা কাটা, 8 কুঠুরি 9 দরজা, মাঝে মাঝে ছরকা কাটা, তার উপরে সদর কোঠা, তার উপরে সদর কোঠা, ওরে মোনা মা, তার উপরে সদর কোঠা, আয়না মহল তাই আসে যায়। খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়, ওরে খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়। তারে ধরতে পারলে মনবেই, ধরতে পারলে মনবেই পিতা। কি সুন্দর গান বাবা। এই দেহটা হলো খাঁচা, আর অচেনা পাখি হলো আত্মা। আত্মা কেমন দেখতে আমরা কেউ জানি না। অচেনা পাখি আত্মা, কখন আসছে কখন যাচ্ছে বোঝার উপায় নেই। খাঁচার ভিতর অচিন পাখি কমনে আসে যায়। 8 কুঠুরি 9 দরজা, মাঝে মাঝে ছরকা কাটা, তার উপরে সদর কোঠা, আয়না মহল তাই। ওরে মন, তুই এতই বোকা, শুধু খাঁচাটাকে দিনরাত রং করছিস, খাঁচার ভিতরে যে পাখি কাঁদছে তাকে খাবার দিচ্ছিস না। খুব তত্ত্বের কথা। এই খাঁচাটা নিয়ে আমরা পড়ে আছি, স্নো মাখছি, পাউডার মাখছি, কত কি মাখছি এই খাঁচাটায়, কিন্তু খাঁচার ভিতর আত্মা, আত্মা কেঁদে কেঁদে বলছে যে আমাকে একটু হরিনাম শোনাও, আমাকে একটু গীতা পাঠ শোনাও, আমাকে একটু ভাগবতের কথা শোনাও, আমাকে একটু রামায়ণ মহাভারতের কথা শোনাও। আমরা তা শোনাচ্ছি না, শুধু দেহটাকে নিয়ে পড়ে আছি, খাঁচা নিয়ে আমরা ব্যস্ত, পাখিটার দিকে তাকানোর সময় নেই। লালন বলছেন, মন তুই রইলি খাঁচারি আসে, খাঁচা যে তোর কাঁচা বাসে,
খাঁচারি আসে খাঁচা যেত কাঁচা বাসে কোন দিন খাঁচা পড়বে খসে, কোন দিন খাঁচা পড়বে খসে ওরে মন মন আমার মন আমার কোন দিন খাঁচা পড়বে খসে, কোন দিন খাঁচা পড়বে খসে ফকির লালন ভেবে কয় কেমনে আসে যায়। খাঁচার ভিতর অচিন পাখি কমনে আসে যায় খাঁচার ভিতর অচিন পাখি কমনে আসে যায় তারে ধরতে পারলে মন বেরি ধরতে পারলে মন বেরি দিতাম পাখির পা খাঁচার ভিতর অচিন পাখি কমনে আসে যায় এই দেহটা হলো খাঁচা, তার মধ্যে আত্মা হলো অচেনা পাখি। কিভাবে আসছে যাচ্ছে আমরা কেউ জানি না। আমরা এতই বোকা, খাঁচাটাকে নিয়ে ব্যস্ত, পাখিটার দিকে ফিরেও তাকাই না। তাই চৈতন্য মহাপ্রভু বলছেন, তুমি যখন বাড়ি বানাও সরকারকে কর দাও, কিন্তু এই যে তোমাকে এত সুন্দর একটা বাড়ি ভগবান বানিয়ে দিয়েছেন তার জন্য তো কর দিলে না। আমি ওই জন্য লাঠি নিয়ে হাত পেতেছি, আমার হাতে কর দাও। বলছে যে তুমি হাত পেতেছো ভগবানের হয়ে, হ্যাঁ আমার হাতে কর দাও। আচ্ছা নিমাই, কিসের কর দেব? দান দেহ, দান দেহ, দান দেহ দান দেহ আজ বলি গোরা ডাকে গো, দান দেহ দান দেহ দান দেহ দান দেহ বলি গোরা ডাকে এইবার আসল কথায় আসছি। ভগবান তোমাকে বাড়ি বানিয়ে দিয়েছো, তুমি ভগবানকে কিছুই দিলে না। এবার বলছো কি দেবে, কি দিতে চাও বলো? বলে কর হিসেবে তোমরা টাকা দিই। তাহলে ভগবানকে টাকা দিলে ভগবান সন্তুষ্ট হয়ে যাবে? অবশ্যই না। কারণ টাকা দিয়ে ভগবানের কর তুমি কোনোদিন শোধ করতে পারবে না। পৃথিবীতে কিছু কিছু ঋণ আছে যেগুলো কোনোদিন টাকা দিয়ে শোধ করা যায় না। যেমন শিক্ষকের শিক্ষা। আপনি শিক্ষককে একটা দক্ষিণা দিতে পারেন, কিন্তু তা বলে শিক্ষা আপনি কোনোদিন ফিরিয়ে দিতে পারবেন না। শিক্ষক যদি বলে যে আমি তোমায় আজ অব্দি যা যা শিখিয়েছি সব আমায় ফেরত দাও, আপনি ফেরত দিতে পারবেন তাকে? কাজে ঋণ শোধ কিন্তু আপনি করতে পারবেন না। হ্যাঁ, শিক্ষকের সংসার চলার জন্য আপনি কিছুটা তাকে দক্ষিণা দিতে পারেন, তা বলে আপনার ঋণ শোধ হচ্ছে না। ঠিক তেমনি মা যখন আপনাকে দুধ খাইয়েছে, বড় করেছেন, আপনি মাকে সেবা করতে পারেন, তার জন্য ভাববেন না যে আপনি মায়ের ঋণ শোধ করছেন, সেটা সম্ভব নয়। মায়ের এক ফোঁটা দুধের ঋণ শোধ হবে না কোনোদিন। জন্ম জন্মান্তরে করিলে সাধনা, দয়াবতী দরদিনী মা, কোনোদিন শোধ হয় না। ঠিক তেমনি শিক্ষকের শিক্ষাও কোনোদিন ঋণ শোধ হয় না। চাণক্য বলেছেন, একমাপ্যক্ষরং জংহি গুরু শিক্ষাং প্রচোদয়েৎ।
একটা অক্ষরও যদি মাস্টার মশাই ছাত্রকে শিক্ষা দেয়, পৃথিব্যাং নাস্তি তদ্দ্রব্যং যদ দত্ত্বা স অনঋণী ভবেৎ। কত বড় কথা বলে দিলেন চাণক্য। শিক্ষকের কাছে তুমি যদি একটা শিক্ষাও লাভ করো, পৃথিবীতে এমন জিনিস খুঁজে পাবে না যেটা দিয়ে তুমি তার ঋণ শোধ করতে পারবে। পৃথিবীতে বলে দিলে, পৃথিব্যাং নাস্তি তদ্দ্রব্যং যদ দত্ত্বা, সেরকম কোন দ্রব্য নাই যা দিয়ে সেই ছাত্র অনঋণী ভাবে ঋণ মুক্ত হতে পারে। শিক্ষকের শিক্ষা যেমন কোনোদিন ঋণ শোধ করা যায় না, মায়ের স্নেহ যেমন কোনোদিন ঋণ শোধ করা যায় না, তেমনি ভগবানকে টাকা দিয়ে কোনোদিন ভগবানকে ট্যাক্স দেওয়া যায় না। কারণ তুমি যে জন্মটা বহন করছো, এই যে জীবনটা বহন করছো, এত সুন্দর দেহ বাড়ি ভগবান তোমাকে বানিয়ে দিয়েছে। তুমি এই জন্মে শুধু ফাঁকি দিয়েছো তা নয়, আগের জন্মে ফাঁকি দিয়েছো, তার আগের জন্মে ফাঁকি দিয়েছো, তার আগের জন্মে ফাঁকি দিয়েছো। এইভাবে মনুষ্য জন্মের আগে পশু জন্ম ছিল, পশু জন্মে ফাঁকি দিয়েছো। তার আগে পোকামাকড়ের জন্ম ছিল, পোকামাকড়ের জন্মে ফাঁকি দিয়েছো। তার আগে পাখির জন্ম ছিল, পাখির জন্মে ফাঁকি দিয়েছো। তার আগে গাছপালার জন্ম ছিল, গাছপালার জন্মে ফাঁকি দিয়েছো। শাস্ত্র বলছে 84 লক্ষ বার জন্ম আর 84 লক্ষ বার মৃত্যু হয় লোকের। 84 লক্ষ বার জন্ম, গাছপালা, কীট পতঙ্গ, পশু পাখি সব ধরে। তাহলে 84 লক্ষ বার তুমি ভগবানকে ফাঁকি দিয়েছো, ক টাকা ট্যাক্স দেবে? যতবার জন্ম নিয়েছো ততবারই তো ফাঁকি দিয়েছো। তাহলে কত টাকা ট্যাক্স দেবে তুমি ভগবানকে সেই ঋণ শোধ করার জন্য? সেই জন্য টাকা দিয়ে কোনোদিন ভগবানের ঋণ শোধ করা যায় না। এবার টাকা দিয়ে যদি শোধ করা না যায় তাহলে কি করতে হয়? মনে করুন সরকারের কোন একটা লোক, সরকারি অফিসার আপনার বাড়িতে এসেছেন, এই মশাই এত বছর ধরে বাড়ি ভোগ করছেন, গভর্নমেন্টকে ট্যাক্স দেননি, ট্যাক্স দিন। কত বছর দেখা গেল যে এত বছর ট্যাক্স দেয়নি, সেই সব টাকা এক জায়গায় করলে ওই বাড়ির যা দাম তার থেকে ট্যাক্স বেশি হয়ে যাচ্ছে। হয়তো বাড়ির দাম 5 লক্ষ টাকা, কিন্তু সে ট্যাক্স ফাঁকি দিয়েছে 7 লক্ষ টাকা। বলে হয় 7 লক্ষ টাকা দিন, নইলে বাড়িটা ছেড়ে দেন, যে কোনো একটা করুন। তাহলে আপনি কোনটা করবেন? 7 লক্ষ টাকা ট্যাক্স দেবেন না বাড়িটা ছেড়ে দেবেন? কারণ বাড়িটার দাম তো 5 লক্ষ, ট্যাক্স হয়ে গেছে 7 লাখ আর বাড়ির দাম উঠেছে 5 লাখ। তাহলে আপনি কি টাকা দেবেন না বাড়ি ছাড়বেন? সেক্ষেত্রে বাড়িটাই ছেড়ে দেওয়া ভালো। সেইটাই গৌর সুন্দর বলছেন যে তোমার এত জন্মে জন্মে ফাঁকি দিয়েছো ভগবানকে যে তোমার ট্যাক্স টাকা গুনে শেষ করা যাবে না, তাই বাড়িটাই ছেড়ে দাও। এই দেহদান, দেহদান, এই দেহদান, দেহদান, তোমাদের দেহ আমায় করো দান, দেহদান, দেহদান, তোমাদের দেহ আমায় করো দান, দেহদান, দেহদান, দেহ আমায় করো দান, দেহদান, দেহদান, তোমাদের দেহ আমায় করো দান, দেহদান, দেহদান, আমি আর কিছু চাই না দান, দেহদান, দেহদান, আমি আর কিছু চাই না দান, দেহদান, দেহদান। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম, হরে হরে, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে।